শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যে সোনারগাঁও ছিল বাংলাদেশের এক গৌরবময় জনপদ। ইতিহাস এবং ঐতিহ্যে ঘেরা সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নৈসর্গিক পরিবেশের প্রাচীন রাজধানী সোনারগাঁও নামটির উদ্ভব হয়েছে সুবর্ণ গ্রাম থেকে। আবার অনেকের মতে বারো ভূঁইয়ার প্রধান ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়েছে। সোনারগাঁওয়ে রয়েছে অনেক দর্শনীয় স্থান। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৬ কিলোমিটার পূর্ব দিকে সোনারগাঁও। ১৯৭৫ সালের ১২ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এখানে রয়েছে সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, কারুশিল্প গ্রাম। এছাড়াও জাদুঘরের বিভিন্ন গ্যালারিগুলোতে কাঠে বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবন ভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোকজ অলঙ্কার সহ প্রাচীন নিদর্শন দেখা যায়। পানামনগর। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত পানাম ছিল বাংলার প্রাচীনতম শহর। ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নগরটি বিস্তৃত। পানাম নগরীর দুই পাশে আছে ঔপনিবেশিক আমলের মোট ৫২টি স্থাপনা। ভবনগুলোর কোনোটির জানালা ভাঙা, কোনোটির ইট পলেস্তারা খসে পড়েছে, কোনোটি আবার ধ্বংসপ্রাপ্ত হয়ে এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের অংশ হিসেবে। জরাজীর্ণ হলেও ভবনগুলোতে আভিজাত্যের ছোঁয়া দেখতে পাওয়া যায়। এখানে গেলে ৪০০ বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি দেখতে পাওয়া যায়। বাংলার তাজমহল। সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল। শিল্পপতি ও চলচ্চিত্রকার আহসান উল্লাহ মনি এটি নির্মাণ করেছেন। তাজমহলের প্রধান ভবন নির্মাণ করা হয়েছে দামি স্বচ্ছ পাথরে। তাজমহলের ভেতরে আহসান উল্লাহ মনি এবং তার সহধর্মিণী রাজিয়ার কবর সংরক্ষণ করা হয়েছে। আগ্রার তাজমহলের মতোই ভবনের সামনে আছে পানির ফোয়ারা, ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান। মূল ভবনের ৪ কোণে নির্মিত হয়েছে ৪টি বড় মিনার। পিরামিড। নারায়ণগঞ্জের দ্বিতীয় তাজমহলের কাছেই মিশরের পিরামিডের প্রতিরূপ নির্মাণ করা হয়েছে। সেখানে গেলে দর্শনার্থীরা একই সঙ্গে পৃথিবীর দুটি বিখ্যাত স্থানের আবহ কিছুটা হলেও পাবেন। তবে এখানকার পিরামিডে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, ২৫০ আসন বিশিষ্ট সিনেমা হল ও সেমিনার কক্ষ। এছাড়াও আসল পিরামিডের স্বাদ দিতে ভেতরে রাখা হয়েছে মমির প্রতিরূপ, রাজা রানীদের অলঙ্কার, পোশাক, আসবাবপত্রের প্রতিরূপ। মায়াদ্বীপ। মেঘনা নদীর বুকে জেগে উঠেছে মায়াদ্বীপ। ত্রিভুজাকৃতির এই চরটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদি ইউনিয়নে অবস্থিত। আকারে কিছুটা ছোট হলেও খোলা প্রান্তরের মাঝে নদীর কলকল ধ্বনি আর মন শীতল করা ঠান্ডা বাতাস মনকে ভরিয়ে দেবে অকৃত্রিম আনন্দে।